হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে এসেছি, জীবনে সাহিত্য পাঠের ভূমিকা। আপকামিং যে পিএসসি যে ক্লার্কশিপ মেন্স এক্সাম রয়েছে তার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা। এটা হচ্ছে সেট 1। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে হেডলাইনটা দেবে, জীবনে সাহিত্য পাঠের ভূমিকা। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 10ই মার্চ। আমি এখানে 10ই মার্চ দিয়েছি ডেটটা। তোমরা যেদিন প্রতিবেদনটা লিখবে ঠিক আগের দিনের ডেটটা দেবে। এখানে কিন্তু লাল কালি ব্যবহার করা হয়েছে। লাল কালি কিন্তু ইউজ করবে না। যেটা ব্ল্যাক পেন দিয়ে লেখা সেটা কিন্তু পুরোটাই ব্ল্যাক পেন দিয়ে হবে। দুটো কালির পেন কিন্তু ইউজ করা এখানে যাবে না। এটা ভিডিওর জন্য লিখেছি। প্রথমেই যখন প্রতিবেদনটা শুরু করবে তখন সাহিত্য সম্পর্কে বিভিন্ন কবির দেখবে অনেক কোটেশন আছে। তো যে কোনো একটা কোটেশন দিয়ে কিন্তু এখানে প্রতিবেদনটা শুরু করবে। কোটেশন দিয়ে প্রতিবেদনটা শুরু করলে কী হবে, তাহলে এক্সট্রা মার্কস 1-2 হলেও বেশি ক্যারি করে। তো প্রথমে বলছে রবীন্দ্রনাথের কোটেশনটা দিয়ে এটা শুরু করেছে। রবীন্দ্রনাথ সাহিত্য সম্পর্কে বলেছেন, প্রকৃত সাহিত্যে আমরা আমাদের কল্পনাকে, আমাদের সুখ দুঃখকে শুধু বর্তমান কালে নহে চিরন্তন কালের মধ্যে প্রতিষ্ঠিত করিতেছি। সাহিত্য হল সমাজ এবং লোকজীবনের দর্পণ। সাহিত্য পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে যেমন বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়, তেমনি লোকজীবন এবং লোকচরিত্র সম্পর্কে নানান ধারণা স্পষ্ট হয়। সাহিত্য পাঠ করলে কি হয়, সাহিত্য পাঠের মাধ্যমে আমরা সমাজ জীবন এবং ইতিহাসের যে বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর প্রমুখ সাহিত্যের মধ্য দিয়ে সমাজের নানা চিত্র, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে উজ্জ্বল করে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র প্রমুখ সাহিত্যিকদের সাহিত্য পড়ে কিন্তু আমরা সমাজের বিভিন্ন চিত্র, অর্থাৎ যেমন জনসমাজ, পল্লী, শহর, জনপদ ইত্যাদির বিবরণ কিন্তু যখন আমরা পড়ি, এগুলোর বিবরণ কিন্তু আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তাদের সাহিত্য পাঠে যেমন পাঠক মনে আনন্দের জোয়ার আনে, তেমন বাংলা সাহিত্য পাঠের মাধ্যমে বৃহত্তর মানব সমাজের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপনে মহৎ জীবনের অধিকারী হতে পারে। সাহিত্য মানুষের মানবিক গুণ জাগ্রত করে বিশ্ব জীবনবোধের মঙ্গল চেতনায় উদ্বোধিত করে। সাহিত্য অপরিচয়ের সঙ্গে পরিচয়ের, অজানার সঙ্গে জানার সম্বন্ধ তৈরি করে, দূরের সঙ্গে নিকটের মেলবন্ধন ঘটায়। অর্থাৎ যে সমস্ত আমাদের অজানা জিনিস সাহিত্য পাঠের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এটা জানতে পারি। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠছে। সাহিত্য পাঠে মানুষ সাংসারিক নৈরাশ্য, ক্লান্তি থেকে চিরন্তন বিশ্বাসের আদর্শে প্রবেশ করে। অধিকাংশ মানুষই দেখবে সামাজিক, পারিবারিক নানান সমস্যায় জর্জরিত। যখন আমরা সাহিত্য পাঠ করি তার ফলে কি হয়, এই সমগ্র যে বিষাদ ক্লান্ত মানুষের জীবনগুলো আমাদের সাহিত্যের যে আবেগঘন রসে জারিত হয়ে জীবনকে আরও কী করছে, আনন্দময় করে তুলছে। সাহিত্য পাঠ মানুষকে অনাবিল আনন্দ লাভের জগতে নিয়ে যায়। এই যে অবসর বিনোদনের জন্য, নিঃসঙ্গতা দূর করতে, মানসিক আনন্দ লাভের জন্য সাহিত্যর মতো কিন্তু বন্ধু কেউ হতে পারে না। সাহিত্য পাঠে কিন্তু অনেকাংশেই মানসিক যে শান্তি সেটা কিন্তু লাভ করে। এক নতুন চেতনায় মানসিক প্রশান্তি এবং বিশ্ব মানবের সঙ্গে যোগসূত্রের সার্থকতা খুঁজে পায়। তাই শাসন শোষণহীন এবং পরিপূর্ণ মানবতার পৃথিবী রচনার জন্য আমাদের সাহিত্য পাঠে আগ্রহ বাড়াতে হবে। আমরা কিন্তু জানি সাহিত্য আমাদের জীবনের একঘেয়েমি, নৈরাশ্য, বিষাদকে কাটিয়ে উঠতে কিন্তু সাহায্য করে। তাই জন্য সাহিত্য পাঠ কিন্তু মানুষের জীবনকে আনন্দময় করে তোলার জন্য অত্যাবশ্যক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।